বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সূরা ফিল ১০৫ নম্বর সূরা মক্কার সূরা। আম এই সূরার পিছনে নাযিল হওয়ার পিছনে কাহিনী হচ্ছে যে আহ ইয়েমেন থেকে এক জেনারেল আব্রাহা মক্কা কাবা ঘর ধ্বংস করতে আসছিলেন। তার মক্কা প্রতি আগে থেকেই লোভ ছিল যে মক্কায় ভালো ব্যবসা হয়। আর তাদের এই আসার খবর আসবেন শুনে এটা কুরাইশের কিছু উত্তেজিত লোক, ওভার এক্সাইটেড লোকজন গিয়ে তাদের উপাসনালয় অপবিত্র করে এসেছিল। তো এটা আরো তারা আক্রমণ করতে আসতেনি এই কুরাইশদের এই ঘটনাকে তারা আরো উত্তেজনা দিয়েছেন একটা এক্সকিউজ হিসেবে তাদের আক্রমণ করার, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে কাবা ধ্বংস করে দেওয়া। তো সে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরই জন্ম হয়েছিলেন। তো এই কাহিনী আরবদের মধ্যে এত আহ, জনপ্রিয় ছিল, এটাকে নিয়ে তাদের ক্যালেন্ডারকে যে ফিল ফিলের বছরে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব একটা কবিতা লিখেছিলেন সে সময় দোয়ার জন্য বা যুদ্ধের সময় কবিতা লেখা প্রচলন ছিল কুরাইশদের। তো তিনি দোয়া করেছিলেন, আল্লাহ এই কাবা ঘরটা তুমি রক্ষা করো। তারা কাবা ঘরটা ঠিকই আহ আল্লাহর ঘর হিসেবে, আল্লাহ মানে একটা স্রষ্টার ঘর হিসেবে তারা গণ্য করতেন, কিন্তু তারা যে ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহ উপাসনা করার জন্য বানিয়েছেন সেটা না করে সেখানে অনেক মূর্তি রেখে দিয়েছিলেন। আহ, তবু আল্লাহ এই ঘরটা, যেহেতু আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, তবে এই ঘরটা আল্লাহ রক্ষা করার চেষ্টা করেছেন। আল্লাহ একটা প্রশ্ন হতে পারে যে কেন আল্লাহ এই যে শিরকে যে পড়ে এটা ধ্বংস করলে তো কথা ছিল, কিন্তু আল্লাহ নিজের বিরুদ্ধে করা আহ অন্যায়গুলি কিছুটা ইগনোর করেন, কিন্তু মানুষের বিরুদ্ধে যখন কোনো অন্যায় হয় সেটা আল্লাহ সাথে সাথে অ্যাকশন নেন। তো আলাম তারা, তারা মানে দেখা, আলাম মানে করেছিলেন। আম, আলাম তারা, তুমি কি দেখো নাই? এটা মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনেক জানা কাহিনী, যেহেতু কুরাইশরা সবাই জানে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু অলরেডি জানেন। তো এটা প্রশ্নবোধক না বোধক প্রশ্ন যে তুমি কি দেখো নাই, মানে তুমি দেখেছো বা শুনেছো। আলাম তারা দেখা, কাইফা কিভাবে, তো আল্লাহ বর্ণনা দিবেন কিভাবে এটা করা হয়েছিল, কিভাবে রক্ষা করা হয়েছিল। পরবর্তীতে বর্ণনা দিবেন কাইফা কিভাবে পালা করেছিল, আবার ডিড কাইফা পালা রাব্বুকা আল্লাহ হাবিল ফিল, রাব্বুকা বিয়াস হাবিল ফিল, আসহাব মানে কম্পেনিয়ন সাথী, ফিল সাথী। তো রাব্বুকা রব আল্লাহ। তো আল্লাহ অ্যামেজমেন্ট থেকে বলছেন একটা যে তুমি কি দেখো নাই সেই আহ, ঘটনাটা যেটা আল্লাহ আহ হাতিতে চড়ে আসা ওইসব লোকদের সাথে কি করেছিলেন। পরের আয়াত হচ্ছে আলাম ইয়াজাল কাইদাহুম, আলাম ইয়াজাল, ইয়াজাল আবারও এখানে করেছিলেন, মেড। আলাম ইয়াজাল কাইদাহুম, কায়দা মানে হচ্ছে একটা কাউকে ক্ষতি করার একটা আম, গোপন প্ল্যান। ফিতাবলিল, ফিতাবলিল মানে নষ্ট করে দেওয়া, বানচাল করে দেওয়া। ফিতাবলিল ইউরসাল আলাইহিম তাইরান আবাবিল তারমিম, তাইরান হচ্ছে পাখি, আবাবিল হচ্ছে ঝাঁকে ঝাঁকে আহ বা ফ্লক, মানে অনেক পাখি ঝাঁকে ঝাঁকে। তারমিহিম, তারমিহিম হচ্ছে অনবরত পড়া, বৃষ্টির মতো পড়া। এই পাখিগুলি, ওই পাখি তাইরান পাখি গুলি মুখে আর দুই নখরে করে এনেছি, ক্যারি করেছিল, এবং অনেক উঁচু থেকে বুলেটের মতো। তাবিং মানে অনবরত ফেলা, নিক্ষেপ করা, অনবরত ফেলছিল বুলেটের মতো। তাবিহীন বিহিজারাতিন, বিহিজারাতিন মানে পাথর, স্টিচিল মানে আহ শক্ত কাদার তৈরি, ইটের মতো আর কি। তারপর আয়াত বিহিজারাতিন ফাজা আলাহু কাসফিন মাকুল। ফাজা আল্লাহ মিন
পরিবর্তন করা যায়, ট্রান্সফার করা, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা না হুম কাসলিম, কা মানে লাইক, তার মতো। আসিম, মানে বাতাসে খড় বা পাতা উড়ে যাওয়া যায় যেভাবে, একটা শক্ত আর্মি কিভাবে আল্লাহ উড়িয়ে দিয়েছিলেন। কাসলিম মাকুল, মাকুল মানে চূড়া, সেই ফেলা মানে চাবানোর পর একটা গবাদি পশুর সামনে যদি খড় বা পাতা রাখা হয়, সেটা চাবানোর পরে যা পরে তাদের মুখ থেকে, সেই চূড়া অবস্থাটা মাকুল, তাদের ওই অবস্থা করে দিয়েছে আল্লাহ, একটা শক্তিশালী আর্মিকে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। তাদের এত গর্ব ছিল কিন্তু সেটা আর থাকেনি। এমনকি তাদের যে নেতা, উম, তার সে জীবিত অবস্থায় ফেরত গিয়েছিলেন, কিন্তু তার চামড়ায় ওই পাথর থেকে যে ক্ষত হয়েছিল সেটা তার দেশের লোকজন দেখার পর অন্য কারো আর আগ্রহ হয়নি মক্কা আক্রমণ করার। তো এটা হচ্ছে আল্লাহ একটা অসীম অনুগ্রহ, আল্লাহর কাবা ঘরটা রক্ষার উদ্দেশ্যে এবং কুরাইশদের প্রতি একটা অনুগ্রহ। আল্লাহ তাদের সুযোগ দিয়েছেন যে ভালো পথে আসার। সুযোগ দেওয়ার পরে যারা সুযোগটা নেয় না, তাদের তাদের আর করার কিছু নাই, কিন্তু আল্লাহ তাদের একটা সুযোগ দিয়েছিলেন যে একটা আহ, অনেক অনুগ্রহ। এবং পরের সূরা কুরাইশেও আল্লাহ অনেক অনুগ্রহ দিয়েছেন। এখানে বলা হয়েছে যে একটা ভয় থেকে, পুরা কুরাইশ প্রচন্ড ভয় ছিল যে বিশাল এই আর্মি হাতিতে করে, আরবরা হাতি দেখে অভ্যস্ত না, সেই হাতি নিয়ে তারা আক্রমণ করতে আসছেন, হাজার 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 সংখ্যক আর্মি, এবং মক্কার লোকদের সংখ্যা খুব কম, 3 মিলিয়ন মিলেও হাজার হবে না, অনেক কম। কত হলো? আর এই অনুগ্রহটা যে আল্লাহ করেছেন, তারপরেও কুরাইশদের কোনো মনের পরিবর্তন হয়নি, এই যে নবী এসেছেন তারা কোনো রাজি হচ্ছে না। এর পরের সূরা হচ্ছে আহ কুরাইশ, 106 নম্বর সূরা। এটাও ওটার একটা কন্টিনিউশনের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। লিইলাফে, ইলাফ হচ্ছে তাদের জন্য অনুগ্রহ, অনুগ্রহ, উলফা, লাভ, ফেভার, তার জন্য কিছু করার পর অনেকের মন পরিবর্তন হয়, সেইটা ইলাফে কুরাইশিন, কুরাইশদের জন্য এই অনুগ্রহটা করা হয়েছিল। ইলাফিহিম রিহলাতা শিতা'i ওয়াস-সাইফ। এই রিহলাতাস মানে জার্নি, এটা ট্রেডিং এর উদ্দেশ্যে তারা ব্যবসা করতে যে ভ্রমণটা করতো। শীতায় মানে শীতকাল, শীত, ওয়াসাইফ মানে এবং গ্রীষ্মকাল। তারা এই জার্নিটা করতো শীতকালে, হচ্ছে তারা ইয়েমেনে যেত, যেহেতু ইয়েমেন গরম। আর গ্রীষ্মকালে তারা সিরিয়ায় যেত, যেহেতু গরমকালটা সিরিয়া আর টলারেবল। তো যেহেতু তাদের এই অনুগ্রহটা আল্লাহ দিয়েছেন, তাদের খাবার কোনো কষ্ট ছিল না। উপরন্তু তাদের অনেক প্রাচুর্য ছিল, এই ব্যবসা বাণিজ্য করে তারা খুবই ওয়েলদি ছিল। তো সেটাই আমাদের এই অনুগ্রহের কারণে ফাল ইয়াবুদু, ফাল এই জন্য আবুদু আল্লাহর উপাসনা করো, রব্ব হাজাল বাইতালিকে, আল্লাহর কাবা ঘরে পূজ্য গৃহের প্রতিপালকে, কাবা ঘরের মালিককে তার উপাসনা করো। তারপরে আয়াত, আতামাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ দেন মিন জুয়ে, জুয়ে মানে হচ্ছে ক্ষুধায়, ক্ষুধায় আল্লাহ তাদের খাবার দিয়েছেন, এই যে ব্যবসা বাণিজ্য করে তাদের খাবার কোনো কষ্ট নাই। ওয়ামানাহুম মিন খাওফ, খাওফ মানে ভয়, ফিয়ার। এই যেমন আগে সূরা ফিলে তারা ভীত সন্ত্রস্ত ছিল এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, যে কারণে আল্লাহ তাদের সাহায্য পাঠিয়েছেন আবাবিল পাখি দিয়ে। তো আমার এখন যেভাবে এই ব্যবসা করে তারা ক্ষুধা থেকে, জুয়ে থেকে রক্ষা পাচ্ছে। আর খওফে এবং যে আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ তাদের রক্ষা করছেন, আল্লাহ তাদের সিকিউরিটিও দিচ্ছেন, আল্লাহ তাদের খাদ্য দিচ্ছেন। এই কারণে আল্লাহর উপাসনা করা উচিত। এই সূরা দুটি আমি অল্পকে এক্সপ্লেন করলাম।
যেহেতু অর্থ জানলে আমাদের নামাজে মনোযোগ বেশি হবে, এবং যার আগ্রহ যত বেশি, অনেক এক্সটেন্সিভলি ব্যাখ্যা করা হয়েছে। আম, আরো আপনার আলোচনা শুনতে পারেন। যত আগ্রহ জানবে আমাদের চেষ্টা করতে হবে জানা, যাতে আমরা ঠিকভাবে বুঝে আল্লাহর ইবাদত করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।